এখন আছি হার্তা বাজার, উজিরপুর, বরিশাল উত্তর পার। তো এইখানে হচ্ছে একটা সুবিধা, এই হার্তা বাজারের একটা মোটামুটি আমি যতটুকু দেখছি ভালো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তাজা শাকসবজি মোটামুটি এদিকে ভালোই পাওয়া যায়। শাকসবজি, মাছ এই হার্তা বাজারে ভালোই পাওয়া যায়। আর যেহেতু এই আর 2 দিন পরেই পূজা, যার কারণে একটু বাজারটা একটু জমজমাট। বিকেল দিকে আরো জমজমাট, মানে এখন তো বিকাল 4টা, 4:30 বাজে। আর ঘন্টাখানেক পরে মোটামুটি হার্তা বাজারটা আরো জমজমাট হবে। তো এখন যাব হচ্ছে বরিশাল। আহ, চেরাগালি 8 কিলোমিটার। এখান থেকে বরিশাল প্রায় 45 কিলোমিটার। প্রায় 45 কিলোমিটার বরিশালের দূরত্ব। রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু বর্ষার দিনে এই রাস্তায় চলাচল করাটা খুবই রিস্কি হয়ে যায়। কারণ হচ্ছে রাস্তার পাশেটা খুব স্লিপারি হয়ে থাকে, যার কারণে রাস্তার পাশে হঠাৎ করে ব্রেক টেক ধরলে স্লিপ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমিও এই রিসেন্টলি এখানে বাইক নিয়ে পড়ে গেছি। বর্ষা দিন ছিল, গত 15 তারিখ। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর। আজকে রাস্তাটা তো কত ক্লিন, কিন্তু ওদিনকে রাস্তা একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রাস্তার পাশে একদম স্লিপের হয়ে গেছিল, পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে ব্রেক ধরার সাথে সাথেই গাড়ি স্লিপ করছে। আর এদিকের একটা বিশেষ দিক হচ্ছে প্রচুর পরিমাণ মাছ চাষ হয় এই এলাকাটায়, প্রচুর। মানে ঘের কাইটা বড় বড় করে যৌথভাবে সম্মিলিতভাবে এই এলাকায় মাছ চাষ হয়। বিভিন্ন পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপরে আরো অন্যান্য মাছ যেগুলো আছে এগুলো চাষ হয় এই এলাকায়। এবং এখান থেকে ভালো রকমের মাছ বিভিন্ন জেলায় যায়। আর এদিকের মাছগুলো মোটামুটি সুস্বাদু, কারণ এদিকের পানিগুলো হচ্ছে পরিষ্কার, যার কারণে মাছগুলো থেকে সুস্বাদু। এই যে বিকেল বেলায় এখানে সবজি নিয়ে বসছে, এরকম বাজারের পাশাপাশি সবজি নিয়ে বসে বিকেলে। যারা এখানে লোকাল যারা সবজি চাষ করেন বা যারা একটু গাছ টাছ লাগাইছে, তারা বিকালে এখানে সবজি নিয়ে বসে। তখন তাজা শাকসবজি এখানে মোটামুটি ভালোই পাওয়া যায়। দাম আমার কাছে মনে হয় একটু বেশি, কেন বরিশালের তুলনায় এই জায়গায় দাম একটু বেশি মনে হয়। সে শাকসবজি হোক অথবা মাছ, যেটাই হোক, দাম আমার কাছে একটু বেশিই লাগে। কেন বরিশালে আমরা যেভাবে কিনি বা ওইখান ওই ওই তুলনায় এখানে একটু দাম বেশি। এই যে এইখানে সব মাছ, মাছের ঘের, যেগুলো সব মাছের ঘের, এই পাশে সবগুলো আছে মাছের ঘের। এরকম ভাবে ম্যাক্সিমাম এর মধ্যে এখানে মাছের চাষ করা হয়।
12 নং উত্তর বাওয়ালিয়া। এই যে সামনে সেই ফার্মেসি। আর বাইক নিয়ে পড়ে গেছিলাম ঠিক এই জায়গাটায়। এই জায়গায় পড়ছি। এই দোকানে মানুষজন ছিল, ভাগ্যিস আশেপাশে মানুষ ছিল, তারা একটু ধরছে। ধরে টরে পরে ওনারা একটু হেল্প করার কারণে এমন অবস্থায় ছিল যে আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে, এরকম লাগতেছিল যে আমি শ্বাস নিতে পারতেছিলাম না। তো এই দোকানে মানুষজন বসা ছিল, তারা দৌড়ে এসে ধরে টরে একটু বসাইছে। বসানোর পর একটু পানি টানি দিয়ে করার পর দেখি কতক্ষণ পর আমি নিঃশ্বাস স্বাভাবিক হয়েছে। আসলে গ্রামের ভিতরে একটা ভালো দিক হলো, যদি মানুষ থাকে আশেপাশে সবাই দৌড়ে এসে হেল্প করার চেষ্টা করে। কিন্তু যদি কপালে দুর্ভাগ্য থাকে তাহলে এমন জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় বা এমন কোনো বিপদ হয় যেখানে মানুষজন নাই, তাহলে তো বিপদ। কেন এমন এমন জায়গা আছে যেখানে কোনো মানুষই নাই, একটু বিপদ আপদে পড়লে কেউ হেল্প করার মতো কাউকে পাওয়া যায় না। কারণ গ্রামের মধ্যে একটা সমস্যা। আর যদি মানুষজন যেখানে আছে ওখানে হয়তো কোনো বিপদ আপদ হইলে সবাই একটু আগে আসে। আশা হাবিবপুর ব্রাঞ্চ। বাংলাদেশ কৃষি ব্যাংক, হাবিবপুর ব্রাঞ্চ। This is Luis Gate.